নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলার 9 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 25 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুলে এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি দেখো, সম্পূর্ণ সমাধান করছি। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 গরান গাছের ছোট ছোট ফুল। অপশান গয়ে হলুদ রঙের। 1.2 পালিয়ে গেল অনেক দূরে কোথায়। অপশান ক্ষয়ে 7 সাগরের পারে। 1.3 চাঁদ উঠলে গাছটি। অপশান গয়ে মুকুট ঝালর হয়ে যেত। 1.4 ভগবানের বিভাগ সৃষ্টি কে বলেছিল। অপশান গয়ে ছাগল। 1.5 সদস্য হলো সদস্য শব্দটির। অপশান কয়ে পুংলিঙ্গবাচক শব্দ। 1.6 ড্যাশ দেশের সেরা। অপশান কয় সকল দেশের সেরা। 1.7 বেমানান শব্দটি কোনটি। অপশান ঘয়ে ছাদ। 1.8 ওগো আজ ড্যাশ যাসনে ঘরের বাইরে। অপশান ঘয়ে তোরা। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। 1.9 গুপি গাইন বাঘা বাইন কার লেখা। অপশান কয় সুকুমার রায়ের লেখা। 2 দাগে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো নয়টি। 2.1 পাতা পাল্টাতে চাও কে বলেছিল। বনের পরী। 2.2 মনে পড়ে অভিমানীকে কঙ্কাবতী। 1.2.3 তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। 3 জন কারা। ধনাই, আরজান ও কফিল। তারপর 2.4 কুমির ও শিয়াল কিসের চাষ করেছিল। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। 2.5 মায়াতুর শব্দটির অর্থ কি। মায়াবী গাছ। 2.6 দুপুরবেলা চারিদিক অন্ধকারে হয়ে গেল কেন। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি রয়েছে 100 নয় 72 নম্বর পেজে রয়েছে। 72 পেজের 16.2 এই যে হঠাৎ ঝড় আসছিল, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.7 মাঠ মানে ছুট কবিতায় মাঠ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে। 10 বার। 2.8 বাক্য রচনা করো। দুরন্ত। বিকেল বেলা দুরন্ত ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তারপরে রয়েছে 2.9 দাগে রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে পুনরায় বাক্যটি লেখো। এখানে গায়কের বদলে গায়িকা লিখবে। কি লিখবে তাহলে। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্র মহিলার সুনাম আছে। 2.10 বাদলা হাওয়া বিশেষ্য ও বিশেষণ লেখো। বিশেষ্য হাওয়া হচ্ছে বিশেষ্য, বাদলা হচ্ছে বিশেষণ। 2.11 বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে লুটোপুটি পালং পাতা। 2.12 বিপরীতার্থক শব্দ লেখো। শাশ্বত ক্ষণস্থায়ী। শাশ্বত শব্দের অর্থ ক্ষণস্থায়ী। 2.13 আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়। ঝড় আগামীকাল এলে কি লিখতে হবে। আকাশ দিয়ে ধেয়ে আসবে দুরন্ত ঝড়। আকাশ দিয়ে ধেয়ে আসবে দুরন্ত ঝড়। তিন দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 ছোট ফণিমনসা গাছের দেমাগ মাটিতে পা পড়ছিল না কেন। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সেই দেমাগ তার ভেঙে গেল কিভাবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি। উত্তরটি লেখো করো তোমরা। এই যে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
ধনাই কিসের মন্ত্র জানে? মৌচাক ভাঙার মন্ত্র জানে। তারপরে রয়েছে অথবাতে, ভগবানের রক্ষীরা কার কার দ্বারা কিভাবে নাকাল হয়? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে মৈত্রী দেবীর এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? উত্তরটি দেখো, বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। অথবাতে রয়েছে, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 একই শব্দকে দুবার ব্যবহার করেও বহুবচন করা যায় এমন একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে এসো। এই যে বাড়ি বাড়ি, পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে এসো। তারপরে 5 দেখে, তোমার বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানের কথা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। 191 পেজে রয়েছে। এই উত্তরটি লক্ষ্য করো, এখানে তোমার কি লিখবে? তোমার নিজের ঠিকানা, তুমি যেখানে থাকো তার ঠিকানা দেবে। এখানে তোমার বন্ধুর নাম লিখবে, এই যে এখান থেকে শুরু করো। তারপরে এতটা লেখার পর এখানে তোমার নিজের নাম লিখবে, আর এখানে তোমার বন্ধুর ঠিকানা লিখবে। বন্ধু যে ঠিকানায় চিঠিটা যাবে সেই ঠিকানা লিখবে, বন্ধুর ঠিকানা, অর্থাৎ বন্ধু যেখানে থাকে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।